খুলনা বিশ্ববিদ্যালয়ে বিজয় ২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের ঘটনায় এখনও মামলা হয়নি। আটক ক্যান্টিন কর্মচারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তার স্ত্রীকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, পকেট গেট ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছে, বর্জন করেছে পরীক্ষা ও ক্লাস। খুলনার প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বিজয় ২৪ হলের ছাত্রীদের ওয়াশরুমে গোপনে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের ঘটনায় দিনভর বিক্ষোভ হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দুপুরে হাদি চত্বরে হয় প্রতিবাদ সমাবেশ। আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, পকেট গেট ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়, বর্জন করা হয় ক্লাস ও পরীক্ষা। ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তারা। শিক্ষার্থীরা তাকে হাতে নাতে আটক করে এবং ঘটনাস্থলেই কিছু ভিডিও ফুটেজ পাওয়া যায় এবং আরও আনুষঙ্গিক শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে প্রায় ৯০০+ ভিডিওর কথা আমরা জানতে পেরেছি। সেগুলো হচ্ছে গিয়ে মেয়েদের ওয়াশরুমে গোসল করা অবস্থার যে ভিডিও ওসব ছিল, ওরকম ভিডিও ছিল। সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই, কারণ আমাদের এক বেডের একজনের সাথে এরকম হয়েছে, কারণ আমাদের সাথে হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। বুধবার রাতে মেয়েদের ওয়াশরুমে মোবাইল ফোন রেখে ভিডিও ধারণের অভিযোগে হলের ক্যান্টিনের কর্মচারী ইমাম হাসানকে আটক করা হয়। তার মোবাইলে একাধিক গোপন ভিডিও পাওয়া যায়। বিষয়টি জানাজানি হলে আবাসিক শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। আমরা পুলিশের হাতে তাদেরকে হস্তান্তর করেছি এবং তার যে মোবাইল, সেই মোবাইলটা আমরা সিজ করেছি। সিজ করে আমরা এটা সিলগালা করে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। পুলিশ এটা ফরেনসিক করবে, কারণ ওখানে আমরা একটা, দুইটা, তিনটা এরকম কিছু পেয়েছি। বাট আমরা আশঙ্কা করছি যে যদি বেশি কিছু থাকে যেটা সে ডিলিট করে ফেলেছে। আটক ইমাম হাসান প্রায় ২ বছর ধরে বিজয় ২৪ হলের ক্যান্টিনে কর্মরত। সমর ইসলাম, ২১ টেলিভিশন।